নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা এই সালোয়ারটার পুরো স্টেপ বাই স্টেপ স্টিচিং টিউটোরিয়ালটা দেখব। কাল এর আগের দিনকে কাটিংটা দেখেছিলাম। এই যে ভিডিওর থাম্বনেলটা দেখছেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, মানে এখানে আমার এই থাম্বনেলে আপনি দেখতে পেয়ে যাবেন আমার চ্যানেলে আছে। এবার আমরা এই যেহেতু এক রঙা ফ্যাব্রিক, সেই জন্য আমরা এই রং সাইডগুলোতে ডাবল দাগ দিয়ে মার্ক করে নিচ্ছি। তাহলে আমরা যখন স্টিচিং করতে বসবো তখন আমাদের পক্ষে সুবিধা হবে। হ্যাঁ, একদম বটমটাতেও কিন্তু দাগ দিন, তাহলে আপনার পক্ষে মুহুরিটা সেলাই করবার সময় সুবিধা হবে। এবার আমরা বেল্টটা মাপ করব। বেল্ট আমরা এই রকম যে তলা থেকে একটা ফ্যাব্রিক পেলাম, এই ফ্যাব্রিকটা দিয়ে তৈরি করব। এখানে আমরা একটা সাইড 4 টুকরোর মধ্যে একটা দিক আমার আবার জোড়া রয়েছে, তো আমরা এখানে 3টে ফ্যাব্রিক পেয়েছি, সেই 3টেকে 4টে করে নিচ্ছি। এই রকমভাবে আমরা এই জোড়া অংশটাকে কাট করে নিচ্ছি। একদম সমানভাবে কাট করবেন, যেন কাঁচি সরে নড়ে না যায়, বেঁকে টেনে না যায়। আমাদের সমান ফ্যাব্রিকের দরকার। এখানে ডাবল স্টিচ রয়েছে, এখানটা এরকমভাবে বাঁকাভাবে কাটা, আর এখান থেকেও পেয়েছি আমরা এই একই রকমের ফ্যাব্রিক। এবার একটা টেলারিং টিপস আপনার সাথে শেয়ার করছি। এই দেখুন, এই রকমভাবে যদি আমরা বায়াস টিপ জোড়বার মতন করে এটাকে জুড়ে দিই, তাহলে পারে কিন্তু আমাদের কাছে অনেক বড় ফ্যাব্রিক হয়ে যাবে, মানে আমাদের বেল্ট হয়েও আমাদের সুন্দরভাবে পকেট হয়ে যাবে। ওপর থেকে একটা সোজা দিক তুলে নিলাম, আর দুটো সোজা দিক মুখোমুখি রেখেই দাগ দিয়ে দিয়েছি, যেভাবে অ্যারো দিয়ে এইভাবে স্টিচ করে নেব। একই রকমভাবে এই দিকটাও স্টিচ করব, যেভাবে বায়াস স্ট্রিপকে জুড়ে নিতে হয়। তারপর দুটো স্ট্রিপের সোজা দিকগুলোকে ধরে জুড়ে দেব। তাহলে এইভাবে জুড়ে নিয়ে আমরা কিন্তু বেল্টটা পেয়ে যাব। তাহলে দেখুন, আমার জোড়া হয়ে গেছে আর আমি লম্বা একটা বেল্ট পেয়েছি। এবার এখানটা তো মাঝখানে স্টিচ করে ডাবল স্টিচ করে দিয়েছি, ভালোভাবে স্টিচিংটা লক করে দিয়েছি। এরপর আমরা এখানে বেল্টটাকে আবার একবার মেজার করব। যদি আপনি আগের ভিডিওটা নাও দেখে থাকেন, তাহলে বেল্টের ফর্মুলাটা একবার মনে করে নিন। এখানে আমাদের হিপ, তার সাথে হিপ সাইজের সাথে 6 যোগ করে তাহলে 50 ইঞ্চি হলো, তার সাথে 2 দিয়ে ভাগ করলে 25 ইঞ্চি হলো। এইখানে 25 ইঞ্চির সাথে আবার আমরা 1 ইঞ্চি যোগ করব। 26 ইঞ্চি বা 26.5 ইঞ্চিতে আপনি এখানে মার্ক করুন। পাশ থেকে যে ফ্যাব্রিকটা আমরা পাচ্ছি সেটা দিয়ে আমরা পকেট তৈরি করব। এবার এখান থেকে এই পকেটের জন্য ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার পকেটের জন্য আপনি কীরকম মেজার নেবেন সেটা সম্পূর্ণ আপনারই ব্যাপার। সালোয়ারে এইরকমই বড় পকেট লাগানো হয়, কিন্তু আমি একটা ফোন ঢুকে যাবে এই রকম টাইপের, এখানে প্রায় 10.5 ইঞ্চির বেশি হচ্ছে, আমি এখানে 8.5 ইঞ্চি মতো রাখছি। দেখুন, ফোনটা ঢুকিয়ে হাতে আমার বেশ খোলা পড়া করা যাবে, এই রকমভাবেও কিন্তু আমি জায়গাটা পাচ্ছি। এই পর্যন্ত রাখছি, আর এই লম্বাটা এরকমই থাকছে 10 ইঞ্চি। এইভাবে বাকি স্ট্রিপগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এই যে বাকি স্ট্রিপগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকেন তাহলে দেখতে পাবেন এই স্ট্রিপগুলো দিয়ে আমি ভীষণ সুন্দর নেক ডিজাইনও তৈরি করে ফেলছি। তাহলে এই নেক ডিজাইনটার জন্য অবশ্যই আমার সাথে থাকতে পারেন। তো এই রকমভাবে আমরা এখানে পকেটটা পরে করছি, আগে সালোয়ারটাকে কমপ্লিট করি। এবারে সব থেকে বড় প্রশ্ন, কি করে আমরা প্লিটটা তৈরি করব। আমাদের বেলটা এই রকম দেখতে হবে, এটা মাঝখানে থাকবে, আর এইখানেও এই হাফ ইঞ্চি 0.75 ইঞ্চ করে আমরা এই মাঝখানটাতে এইভাবে তুলে ধরে এখানটা সেলাই করব। এইভাবে আমাদের বেলটা থাকবে। তাহলে এই রকম আমাদের বেল্টের জন্য কিভাবে আমরা প্লিট তৈরি করব, এখানে আমি এইভাবে দাগ দিয়ে দিচ্ছি যেখানটা আমরা স্টিচ করব বলে ভাবলাম। তো এখানে সামনের প্লিট থাকছে, ওদিকে আমাদের ব্যাক প্লিটটা থাকছে। এই হচ্ছে আমাদের পুরো যে সালোয়ারটা এই অংশটা। এবার দেখুন, আমরা এখানে একটা দিকের যে উল্টো দিক করে মার্ক করেছি, তো এবার দুটো যে কোনো একটা দিককে আমরা ব্যাক পার্টের ক্রচ এরিয়া বলে মনে করব। করে এই দুটো একটা দিকের ক্রচ লাইন আমরা জুড়ে নেব 1/2 ইঞ্চি, যেভাবে আমরা প্যান্ট প্লাজো সব কিছুতে জুড়ে থাকি। এইভাবে দাগ দিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখে নিতে পারেন। এইভাবে এটা জুড়ে নেব। আমার জুড়ে নেওয়া হয়ে গেছে, আর বেল্টের যেখানটা আমরা জয়েন্ট করেছি সেই মাঝখানটাকে এখানে রেখেছি। তাহলে এটাকে ধরবো আমরা আমাদের ব্যাক ক্রচ। তো এই ক্রচ লাইনের সাথে এই মিডলটা একসাথে মিডলে থাকবে। অনেকেরই প্রশ্ন হয় সালোয়ারের ব্যাক পোর্শনে কিভাবে প্লিটটা দিতে হয়। যেহেতু এটা একটা একদম সাদা সালোয়ার, মানে একদম সিম্পল একটা সালোয়ার বলতে পারেন, তো সেই জন্য আমরা এখানটাতে কীরকম প্লিট দেবো দেখুন। আমরা না এখানে প্রথমে আগে একটা মেজারমেন্ট নেব। কীরকম মেজারমেন্ট, এই যে
আমরা বেল্টটা নিয়েছি, এই বেল্টের যে মাঝখানে সেলাই আর তার দুপাশের যে অংশ, সেই দুপাশের যে এই অংশটার থেকে এই অংশটা, এখান থেকে মাপ নেব, এর মাঝের পোর্শনটাতে মার্ক করব। এই ইঞ্চি টেপকে ফোল্ড করলাম এই পর্যন্ত, দিয়ে এখানে মিডিলে মার্ক করলাম। একটা মিডিল মার্ক হলো। খুব সহজভাবে আমি আপনাকে শেখাচ্ছি, ভালো করে বুঝুন, ঠিকই পারবেন। যিনি মেশিন চালাতে পারেন তিনিও পেরে যাবেন। আবারও দেখুন এই রকমভাবে আমরা এখানটা আবারও ইঞ্চি টেপটা আরেকটা দিকে ফোল্ড করলাম, করে এইখানে মাঝখানটাতে মার্ক করলাম। এই যে দুটো মাঝের পয়েন্ট আমরা পেয়ে গেলাম, আর এই মিডল পয়েন্ট, মিডলের ডাকছে আমাদের ক্রচ পোর্শনটা। এখানে একটু জুম করে দিয়েছি প্লিটটার জন্য। এই দিক থেকে একটা প্লিট তুলে মাঝের দিকে রাখবো, আর এদিক থেকে একটা প্লিট তুলে মাঝের দিকে রাখবো। এই রকমভাবে দুটো আমরা 1 ইঞ্চির মতন প্লিট তুলে আপনি 0.75 ইঞ্চও করতে পারেন। আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে প্লিটটা খুলে না যায়। এটা আমাদের মাঝখানে থাকবে ব্যাক পোর্শনে। আর এই যে দুপাশে মাঝখানে দাগ দিলাম, সেটা কি হবে না, এই মাঝখানে এইটা থাকছে, আর এই পর্যন্ত আমাদের স্ট্রিপ সেলাই করতে হবে। এটা আমরা আমাদের এই সালোয়ারেও মার্ক করে দিচ্ছি, আর এইখানে বেল্টও মার্ক করলাম। এবার এখানটা তো এই পোর্শন পর্যন্ত আমাদের ব্যাকটা থাকছে, এখানে কোনো প্লিট পড়বে না। তাহলে প্লিট কোথায় পড়ছে? আমাদের সামনের অংশটাতে। কিভাবে পড়বে? সামনের অংশটা আমাদের ক্রচ এরিয়া, এই ক্রচ এরিয়ার যে বাকি আমাদের সালোয়ার পোর্শনটা, এই 1 ইঞ্চি করে প্লিট নিয়ে আমরা এখানে সামনের দিকটাতে এগিয়ে যাব। ক্রচের দিকে থাকবে এই ডাইরেকশনটা আমার প্লিটের। এখানটা পিন দিয়ে আটকে নিচ্ছি আমি, এটা আমাদের ব্যাক পোর্শন। আর এইভাবেই আটকে নিতেও হবে। এইভাবে আপনি প্রত্যেকটা প্লিটকেও পিন দিয়ে আটকাতে পারেন, বা আমার মতন করেও আটকাতে পারেন। তো এইভাবে এখানে কিছুটা অংশ আমরা ছেড়ে দেবো সামনের দিকে। আমি পুরো সেলাইটা দেখাচ্ছি, আপনি আমার এই ভিডিওর সাথে জুড়ে থাকুন। এইভাবে প্লিট দেব আমরা এই সামনের দিকে, মানে সামনের অংশটার জন্য এইভাবে প্লিট দিচ্ছি। প্লিটের মুখ থাকছে আমাদের ক্রচের দিকে। একটা দিক তো আমরা এইভাবে প্লিট দিয়ে নেব। তাহলে অন্য পাশটা কি করব? অন্য পাশটা তো এই দাগ পর্যন্ত আমাদের ব্যাক পোর্শনটা জোড়া হবে। এখানেও পিন দিয়ে আটকে নিন এইরকমভাবে, আর এখানে একটা দাগও দিয়ে নিতে পারেন। আর এইরকম যেহেতু এই জায়গাটায় অনেকখানি ফ্যাব্রিক আমাদের কম পড়ে যেতে পারে, সেই জন্য আমি ছোট করে নচ করে কাট করলাম না, অনেকে কাটও করে দেন। তো এই পর্যন্ত আবার প্লিটটা আবার আমরা দেব, যে এদিকেও ক্রচের দিকে মুখ করে, মানে আমাদের সবসময়তেই ক্রচের দিকে এই ডাইরেকশনটা থাকবে পিনটার। আর আমাদের কি করতে হবে, মানে দুটো অপোজিট ডাইরেকশনে কিন্তু পিনটা আসবে, প্লিটগুলো আসবে। আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। প্লিটের মুখ থাকছে, আবারও বলে দিচ্ছি, ক্রচের দিক করে। প্লিটের ডাইরেকশন ক্রচের দিক করে থাকছে, আর প্লিট থাকছে দুটো দিকেরই একটা অন্যের বিপরীত দিকে, মানে উল্টোভাবে থাকছে। এইভাবে আমরা কিন্তু প্লিটগুলো দেব। চলুন আমরা এবার মেশিনে গিয়ে দেখব। আর এই মাঝের পোর্শনটাতে স্ট্রেট সেলাই করছি, মাঝখানে শুধু বড় প্লিট পড়ছে। এবার দেখুন এইখানে এই পোর্শনটা আমি দাগ দিয়ে দিয়েছি, এই অংশটাতে আমরা 0.75 পর্যন্ত ছেড়ে দেব, দিয়ে এখান থেকে সেলাই করব। এখান থেকে সেলাই করছি একদম ক্রচের এখানে। দেখুন আমি যেভাবে প্লিটটা দিয়েছিলাম, দিয়ে আটকে দিয়েছি, সেই প্লিটটা ধরেই আমরা সেলাই করছি। দুটো প্লিট আমার পিন দিয়ে আটকানো আছে। বাকি প্লিটগুলো কিভাবে দেব? এখানে 1 ইঞ্চি পর্যন্ত ফ্যাব্রিককে এই দেখুন মেপে দেখাচ্ছি। আপনার অসুবিধা হলে, আমার তো করতে করতে হাতের একটা সেট হয়ে গেছে, তাই এরকম 1 ইঞ্চি করে তুলছি, মাপতে লাগছে না। 1 ইঞ্চি মতন করে তুলে এইভাবে বুড়ো আঙুলের কর মেপে মাপতে পারেন আপনি, মানে আমাদের থাম আঙুলের ঘন্টা দিয়ে। তো এইভাবে আপনি মেপে করতে পারেন। আপনি কিন্তু একদম কিনারা বরাবর করবেন না, 1/2 ইঞ্চি মেশিনের পায়ের ফুটে এখানে মার্জিন রাখবেন 1/2 ইঞ্চি, যাতে এই প্লিটটা পরে আমরা আবারও সেলাই করব। এইভাবে প্লিটটা সেলাই করতে করতে দেখবেন পুরোটাই কভার হয়ে যাবে। শেষের দিকে আমার একটা ছোট 0.75 ইঞ্চ প্লিট হয়েছে। তারপর বাকিটা আমরা প্লেন স্টিচ করছি। তারপরে এখানে প্লেন করতে হবে যতদূর পর্যন্ত না, এই যে ব্যাক পোর্শনে চলে এলাম, প্লেন স্টিচ করছি। ব্যাকের যেখানে মাঝখানে আসবো সেখানে আমাদের প্লিটটা পিন দিয়ে মার্ক করাই আছে। এই দেখুন প্লিটটা আমাদের এইভাবে মার্ক করে রাখাই আছে। এইভাবে স্টিচ করে নিচ্ছি। আপনি এই ব্যাক পোর্শনে এরকমভাবে স্টিচ করবেন। করার পর আবার আমরা চলে যাব এখানে প্লিটটা স্টিচ করার পর যেখানটা প্লেন স্টিচ করতে হবে ব্যাক পোর্শনে, সেই পর্যন্ত স্টিচ করে আমরা এখানে স্টিচটাকে লক করে দেব। এখানে স্টিচটা লক করে দিয়ে আপনি পুরোটাই করতে পারেন, তবুও বলছি এখানে স্টিচটাকে লক করে দিন। দিয়ে এখান থেকে সুতো কেটে নিয়ে আপনি আবার এখানে মুখটা ঘুরিয়ে নিন। দিয়ে এইরকমভাবে আমরা আবার ক্রচের
নিচের দিক করে এখানে প্লিটটা এরকমভাবে দিতে থাকবো। একটা প্লিট আমার দিয়ে রাখাই আছে, এতক্ষণ যে ডাইরেকশনে প্লিট দিয়েছিলাম এবার তার অপোজিট ডাইরেকশনে ওই রকম 1 ইঞ্চি করে প্লিটকে তুলে ধরে এরকমভাবে স্টিচ করব। কখনোই একটা প্লিট আরেকটা প্লিটের ভেতর দিয়ে চলে যাবে না, প্লিটগুলো পাশাপাশি থাকবে, পরপর থাকবে, গায়ে গায়ে থাকবে। কখনোই কিন্তু একটা প্লিটকে আরেকটা প্লিটের ভেতরে চাপিয়ে দেবেন না, তলায় ইনসার্ট করে দেবেন না, পরপর থাকবে প্লিটগুলো, তাহলেই দেখতে বেশি ভালো লাগবে। আর এখানে কম ফ্যাব্রিকেও আপনি এইরকমভাবে অনেক সুন্দর একটা সালোয়ার তৈরি করতে পারবেন, ঢিলা ঢালা কমফোর্টেবল, ভীষণ সুন্দর। প্লিটের ওপরে কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার সালোয়ারটা কীরকম দাঁড়াচ্ছে, মানে আবার আমরা এই পর্যন্ত স্টিচ করে দেব। এবারে দেখুন আমরা কি করব, এই স্টিচিং লাইনটাকে এরকম ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখানে খুব খেয়াল করে এই ওপরে কিনারা বরাবর একটা স্টিচ দেব আমরা, তাতে করে এই এতখানি প্লিট খুব শক্তপোক্তভাবে আমার বেল্টের সাথে জুড়ে যাবে। এই সময় খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে কোনো ফ্যাব্রিক বা প্লিট যেন জুড়ে না যায়, সেলাই হয়ে না যায়। এইভাবে এই স্টিচটা কিন্তু দিতেই হবে, এই জন্যই বলেছিলাম 1/2 ইঞ্চি আপনাকে ছেড়ে স্টিচটা করতে হবে। এই পর্যন্ত স্টিচ করা হয়ে যাবার পর আমরা এখানে একটা ক্রচ এরিয়াটা যেটা রয়েছে আমাদের সেখানটাতে স্টিচ করব। এই আমরা সামনের ক্রচটাতে স্টিচ করতে চলে এসেছি। সামনের ক্রচটাতে এই দেখুন এখানটা কেন আমরা এতখানি ছেড়ে রেখেছি, এবার সেটা বুঝিয়ে দিচ্ছি। এইভাবে 1/2 ইঞ্চি মতন এভাবে স্টিচ করুন, আর এখানটাতে উপরের দিকে মাঝখানে আমরা এখানে 1 ইঞ্চি গ্যাপ রাখবো। আমি এখানটা একদম ক্রচ এরিয়া থেকে স্টিচ করাটা শুরু করেছি। আর সব জায়গায় স্টিচিং কিন্তু ডাবল করে স্টিচ করতে হবে, যেটা আমি এখানে দেখাচ্ছি না, আপনি অবশ্যই ডাবল করে স্টিচ করবেন। একদম খেয়াল রাখবেন এখানটা কিন্তু একদমই সব জায়গাতেই সমানভাবে স্টিচ করতে হবে। এখানে এই দুটো পোর্শন একদম মুখোমুখি মিলে যাওয়া যায়, এইরকমভাবে স্টিচ করতে করতে আমরা এই দেখুন উপরের অংশটাতে চলে এসেছি। এসে এইখানে যেখানটা দাগ দিইনি সেখানটা তার আগে স্টিচকে লক করে নিলাম, আর এই অ্যারো দিয়ে দেখাচ্ছি এখানটাতে আমরা নেফা তৈরি করব, তাই এখানটাতে স্টিচ করবেন না, এর পাশে পরের ওপরের অংশটাতে স্টিচ করুন এবং সেখানটাতেও স্টিচটাকে লক করে নিয়ে স্টিচ করুন এবং এখানটাতে ডাবল স্টিচ করে আবার এই নিচের পোর্শনটাতে ডাবল স্টিচ করে পুরো স্টিচিংটা কমপ্লিট করে নিন। এই রকমভাবে স্টিচ করে নেবার পরে আমরা এই সুতোগুলো এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। আর এবার এই দেখুন আমাদের কত সুন্দর নেফাটা তৈরি হয়ে গেছে। এবার এই যে ছেড়ে রাখা ফ্যাব্রিকটা সেটাকে এরকমভাবে ফোল্ড করে দিন, দিয়ে এইভাবে পাশ দিয়ে স্টিচ করুন, যেভাবে আমি আপনাকে ভিডিওতে শেয়ার করছি। এইভাবে আপনি খুব সুন্দরভাবে একদম প্রফেশনাল স্টাইল, একদম ব্র্যান্ডেড স্টাইল, যে সমস্ত সালোয়ার আপনি কি বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে পড়েন সেই রকমভাবেই কিন্তু স্টিচ করতে পারবেন। আর অবশ্যই এরকমভাবে স্টিচ করতে পারলে আপনার যাকে আপনি স্টিচ করে দেবেন তিনি খুবই খুশি হবেন। এইভাবে এই সাইডটাতেও আমরা নিচের দিকটা স্টিচ করলাম। যে কোনো কিছু দিতে আপনি যখনই কাজ করবেন সেই কাজের মধ্যে যদি একটা নিখুঁত ব্যাপার থাকে, একটা সাফাই থাকে, তাহলে সেই কাজটা খুব সুন্দর দেখতে লাগে। সালোয়ারের নেফা তৈরি করার সবথেকে আসান তরিকা আমি আপনার সাথে শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবার যদি আপনি ইলাস্টিক লাগাবেন মনে করছেন, তাহলে এর ভেতর দিয়ে ইলাস্টিক লাগিয়ে পুরোটা স্টিচ করুন। আমি না এখানটাতে একবার একটা হাফ তারে 1/2 ইঞ্চি এইভাবে স্টিচ করে নিয়ে পুরোটাতে এইভাবে স্টিচ করতে হবে। তো এইভাবে স্টিচ করব। এই দেখুন এই রকমভাবে আমরা স্টিচ করছি। তো এইভাবে পুরোটাতে আমরা স্টিচ করব। ডরি লাগাতে পারলেও ডরি লাগিয়ে নিতে পারবেন। তো এই রকমভাবে আমরা পুরোটাতে এইভাবে স্টিচ করব। খেয়াল রাখতে হবে এই মার্জিনটা ইলাস্টিক লাগালে আপনার ইলাস্টিকের মাপ অনুযায়ী হবে। এবারে আমরা এই মেশিনের পায়ের ফুটটাকে চেঞ্জ করব। আমরা এখানে সিঙ্গেল ফুট অ্যাটাচ করছি, আমরা ডাবল ফুটটা চেঞ্জ করে সিঙ্গেল ফুট অ্যাটাচ করছি। কি করে করতে হয় একবার ভালো করে দেখে নিন। এই সিঙ্গেল ফুটগুলো 20 থেকে 25 টাকা দামে আপনার যেখানে সুতো বিক্রি হয় সেই সমস্ত দোকানে অনায়াসেই পেয়ে যাবেন, তাই অবশ্য করেই কালেক্ট করতে পারেন। এখানে আমরা পৌঁছাতে একটা ডরি ডিজাইন করব। আপনি করতে না চাইলে সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন, এই পোর্শনটা বাদ দিতে পারেন। তবে এটা পৌঁছা তৈরি করবার একটা সবথেকে সোজা এবং সুন্দর প্রসেস। এখানে যখন কয়েকটা টিপস এটা শেখানোর জন্যই আপনাকে বলছি। এখানে একটু মোটা সাইজের ডরি নেবেন, দেখতে ভালো লাগবে। আর এখানে আপনি বাই কালারের সুতো ব্যবহার করতে পারেন, তাহলেও দেখতে ভালো লাগবে। শুধুমাত্র পৌঁছা ডিজাইনই নয় বা সালোয়ারের বটম ডিজাইনই নয়, এই রকম ডরি দিয়ে আপনি তৈরি করতে পারবেন আপনার কুর্তির দামান ডিজাইনে, আপনার স্লিভের দামান ডিজাইনে। আমি কোনো একটা ভিডিওতে আপনাকে এভাবে পরে শিখিয়ে দেব। আপনি বাই কালার সুতো, রিডের সুতোই বাই কালার যদি নেন তাহলে সেটা দেখতে আরও অসম্ভব ভালো লাগবে আর একটা নতুন স্ট্রাকচার তৈরি হবে। আমরা চাই আমাদের সালোয়ারের বটমটা যেন শক্তপোক্ত হয়, তাই অনেক সময়তে ক্যানভাসের বদলে যদি এই রকম একটা ডিজাইন ব্যবহার করেন, এইভাবে আমি 6টা মতো লাইন ব্যবহার
করেছি, আপনি আরও বেশি করতে পারেন। আর এবার বাকি অংশটা ফোল্ড করে স্টিচ করে দেব। আর এবার সালোয়ারের এই একটা দিকের বটম থেকে আমাদের ক্রচ এরিয়া, আবার ক্রচ এরিয়া থেকে আরেকটা দিকের বটম, এইভাবে আমরা মাঝখানটা স্টিচ করে দেব। এবং যখন স্টিচ করবেন এই সমস্ত কিছু সুতো টুতোগুলোকে কাট করে সুন্দরভাবে স্টিচ করবেন, ফিনিশিংয়ের সাথে স্টিচ করবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আরও একটু বড় হয়ে গেলে দেখতে আপনার ভালো লাগবে না। এই সমস্ত কিছু খুঁটিনাটি টিপস আবারও কোনো দিন স্টিচ করে দেব। এখানে বিষয় ছিল আমাদের সালোয়ারের প্লিট কি করে লাগাবো, কি করে পোঁছা তৈরি করব, কি করে বেল্টের সাথে তৈরি করব, এই সব কিছু কোশ্চেন আমি আপনার সলভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঘেরদার আরামদায়ক একটা ডিজাইন তৈরি হয়েছে। এখানে একটা স্ট্রাকচার অ্যাড হয়ে গেছে। আর অবশ্য করেই যদি আপনি মনে করেন এই বড় বড় স্টিচটা মানে যেখানে উঁচু উঁচু হয়ে রয়েছে, এইটা আপনি সামনের দিকেও করতে পারেন। দেখুন কত খোলামেলা ঢিলা ঢালা একটা আরামদায়ক সালোয়ার কিন্তু হয়েছে। কুর্তি অনেক রকম পরা যায়, সালোয়ার কিন্তু অথেন্টিক পরলে বেশি ভালো দেখতে লাগে। তাহলে এই অথেন্টিক সালোয়ার ডিজাইনটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পকেট স্টিচিং নিয়ে আমি আগামী একটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে, ইউজফুল মনে হলে, দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে এসছে। তো যদি মনে হয় আমার চ্যানেলটা আপনার জন্য খুব দরকারি, তাহলে অবশ্য করেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেসের ভিডিও নিয়ে আগামী দিনে উপস্থিত থাকছি। আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা। ধন্যবাদ বন্ধু।